স্যার ইংলিশটা কিসের এত ইম্পর্টেন্ট? আমি চাকরি পেয়েছি 2014 থেকে আজ পর্যন্ত কোনো চাকরি নেই। তুমি যদি ইংলিশ জানো তুমি একটা ভালো জব পেতে পারো। দেখ 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 ইংরেজি কই যাবে, ইংরেজি। আমি এখন বাইরে থাকি, ট্রান্সলেশনের কাম করি। ভালো মাল্টিনেশনাল কোম্পানিতে জব পেয়ে গেছি ভাই। আমি এখন একটা ভালো কোম্পানিতে জব করি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, হ্যাভ এ সিট। থ্যাংক ইউ স্যার। So how are you all? We all are fit and fine, sir. ফাইন স্যার। So welcome to our MS Spoken Coaching Center. So boys, প্রথমে আমি জেনে নিব তোমরা যে MS Spoken এ অ্যাডমিশন নিয়েছো অর্থাৎ ভর্তি হয়েছো, আমার কোচিং সেন্টারে জয়েন করেছো, তো তোমাদের উদ্দেশ্য কি? তোমরা কেন MS Spoken এসেছো? স্যার আমার নাম হচ্ছে রাফিক। আমি MS স্পোকেনে ভর্তি হয়েছি একটাই উদ্দেশ্য নিয়ে স্যার, যে আমি লেখাপড়া করছি, আমি আমার সাবজেক্টিভে অনেক ভালো, অসাধারণ, কিন্তু আমি ইংরেজি ভালোভাবে বলতে পারি না। আমি শুনেছি যে MS স্পোকেনে ইংলিশে যে 3 মাসে ভালোভাবে ইংরেজি শেখানো হয়। সেই আশায়, সে উদ্দেশ্যে আমি এই MS স্পোকেন ইংলিশে ভর্তি হয়েছি, যেন আমি ভালোভাবে অনর্গলভাবে ইংরেজিতে কথা বলতে পারি এবং আমি সবার সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারি। এই MS স্পোকেনে ভর্তি হওয়ার একটাই উদ্দেশ্য স্যার, আমি সাবজেক্টিভ খুব ভালো স্টুডেন্ট, তবে আমি ইংলিশে সাবলীলভাবে কথা বলতে পারি না। তাই আমি শুনেছি MS স্পোকেনে নাকি 3 মাসে সুন্দরভাবে ইংলিশ শেখানো হয়। তার কারণে স্যার আমি এই ইংলিশ স্পোকেনে ভর্তি হয়েছি। Okay, sit down. That's great. You have chosen a right place to learn English language. You can learn English language within 3 months in this place in a funny way. So boys, it's our first class. So প্রথমে আমি তোমাদের জানাতে চাই যে ইংলিশটা কেন এত গুরুত্বপূর্ণ আমাদের লাইফে, মানে why should we learn English language? স্যার ইংলিশটা কিসের এত ইম্পর্টেন্ট? স্যার আমি তো সাবজেক্টে খুব ভালো স্টুডেন্ট, আমি 4 বছর আগে এসএসসি এমএসসি দিয়ে রেখেছি, আমি চাকরি পেয়ে যাব। কিসের চাকরি ভাই? তুমি 4 বছর আগে এমএসসি এসএসসি দিয়ে রেখেছো, তুমি বলছো আমি পেয়ে যাব? আর তাছাড়া 2014 থেকে আজ পর্যন্ত কোনো চাকরি নেই, আর তুমি ভাবছো চাকরি পেয়ে যাব? দেখা যাক। আরে পাগল, তুই কি জানিস সরকার বলেছেন 26-এর ইলেকশনের আগে ডাবল চাকরি দিবেন, আমি তো একটা চাকরি পাবোই। আচ্ছা তাই নাকি? দেখা যাক তুই পাচ্ছিস কিনা। 2014 থেকে আজ পর্যন্ত কোনো চাকরি নেই আর তুই ভাবছিস পাবো। তুমি কি জানো? এই থামো, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমি তোমাদেরকে আজকে বলবো যে হ্যাঁ, গুরুত্ব কতটা ইংলিশের, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো তোমরা বসে পড়ো, আমি তোমাদেরকে আজকে বলছি। ঠিক আছে স্যার। You know my boys, English is the only language which is spoken globally. তোমরা কি জানো ইংলিশ একটাই ল্যাঙ্গুয়েজ যেটা গ্লোবালি অর্থাৎ মানে পুরো দুনিয়াতে বলা হয়। এবং তুমি যদি ইংলিশ জানো তুমি একটা ভালো জব পেতে পারো। তুমি যদি ইংলিশ জানো তুমি ভালো কমিউনিকেট করতে পারবা ফরেনারদের সাথে। তুমি যে কোনো জায়গায় চলে যাও না কেন, ইংলিশ এমনই একটা ল্যাঙ্গুয়েজ যেটা সবাই জানে এবং সব জায়গাতে বলা হয়। আজকে আমি তোমাদেরকে ইংরেজি ভাষার গুরুত্বটা বোঝাচ্ছি। এই যে দেখো, তোমরা আজকে কেউ গ্রাজুয়েশন, কেউ মাস্টার্স কমপ্লিট করে এসে বসে আছো, তা সত্ত্বেও দেখো তোমরা জবলেস। তোমরা সরকারের দিকে দেখে আছো যে সরকার কখন জব দিবে আর তোমরা পাবা। কিন্তু তোমরা যদি ইংলিশ জানতে তাহলে হয়তো তোমরা কোনো ইন্ডিয়ান কোম্পানিতে অথবা কোনো ফরেন কোম্পানিতে গিয়ে তোমরা উপার্জন করতে পারতে, তোমরা জব করতে পারতে এবং সেখান থেকে টাকা ইনকাম করে তোমাদের ফ্যামিলির দেখভাল করতে পারতে। কিন্তু তোমরা ইংলিশ না জানার কারণে এখন পর্যন্ত তোমরা জবলেস। যাই হোক, তোমরা একটা ভালো জায়গায় এসেছো, অর্থাৎ MS স্পোকেনে অ্যাডমিশন নিয়েছো, ভর্তি হয়েছো। তো আমার এটা দায়িত্ব, আমার এটা কর্তব্য যে তোমাদেরকে 3 মাসের মধ্যে ইংলিশে কথা বলিয়ে দেখাবো। তোমরা 3 মাসের মধ্যে এই MS স্পোকেনে কথা বলতে পারবে। So my boys, before starting our class, anyone can introduce yourself in English language? Anyone? Yes, sir. Yes.
স্যার মাই নেম ইজ আমিন। অ্যাকচুয়ালি স্যার আমি ইংলিশে কথা বলতে পারি না, তাই এমএস স্পোকেনে আমি অ্যাডমিশন নিয়েছি স্যার। ওকে ওকে ওকে, বসো বসো বসো। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে একটা কমপ্লিট ইন্ট্রোডাকশন দিতে হয়, সেটা আজকে এই ক্লাসের মধ্যে শেখানো হবে। সো লেট মি রাইট ডাউন, দেন আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং। সো আমি অলরেডি লিখে নিয়েছি যে কিভাবে একটা কমপ্লিট ইন্ট্রোডাকশন দিতে হয়। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশন স্টার্ট করব গ্রিটিংসের সাথে, অর্থাৎ গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন স্যার। তারপরে আমরা আমাদের পার্সোনাল ডিটেলস দিয়ে দেবো, অর্থাৎ আমাদের নেম, আমাদের এজ এবং আমরা কোথায় থাকি, আমাদের কারেন্ট লোকেশন। তারপরে আমরা দিব আমাদের এডুকেশন, অর্থাৎ আমরা কি কি পড়াশোনা করছি। যদি আমরা গ্রাজুয়েশন করে থাকি, যদি আমরা মাস্টার্স করে থাকি, তাহলে সেগুলো আমরা ইনক্লুড করব, সেগুলো আমরা বলবো। তারপরে আমরা বলবো হবিস, অর্থাৎ আমাদের কি কি করতে ভালো লাগে ফ্রি টাইমে। যদি আমরা ক্রিকেট খেলতে ভালোবাসি, যদি আমরা ফুটবল খেলতে ভালোবাসি, তাহলে আমরা সেগুলো তুলে ধরবো। তারপরে আমাদের ইন্ট্রোডাকশনের লাস্ট ফেজ থাকবে আমাদের গোলস, অর্থাৎ আমরা জিন্দগিতে কি করতে চাই, আমাদের জীবনের উদ্দেশ্য কি। আমরা যদি প্রফেসর হতে চাই অথবা আমরা যদি টিচার হতে চাই, তাহলে আমরা সেটা তুলে ধরবো। তারপরে তোমাকে লাস্টের দিকে বলতে হবে ইটস অল অ্যাবাউট মি, অর্থাৎ এগুলো আমার ব্যাপারে। তারপরে তুমি বলবা যে থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি, অর্থাৎ এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এইভাবে তুমি একটা কমপ্লিট ইন্ট্রোডাকশন দিতে পারো। সো বয়েজ, তাহলে আজকের মতো এখান থেকে আমরা ক্লাস শেষ করি। এর পরবর্তী ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। সো বাই। So hello student, how are you all? Yeah, we all are fine, sir. What about you, sir? I am also fine and thank you for asking. So আমাদের আজকে 3 মাসের ক্লাস সম্পূর্ণ হলো। So now we are good at English. So I hope that you are confident and you are able to speak fluently and confidently in English language. Yes, sir. So আজকে একটি কোম্পানি আসছে ফরেন থেকে, তিনি কিছু ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে হায়ার করে এখান থেকে নিয়ে যাবেন তার কোম্পানিতে কাজ করার জন্য। তো তিনি কিছু কোয়েশ্চেন করবেন ইংলিশে। সো তোমরা একটু প্রিপেয়ার হয়ে যাও, বি প্রিপেয়ার্ড অ্যান্ড গেট রেডি ফর দিস ইন্টারভিউ। ওকে Yes, sir. ওকে। Today our class was really Yes, fantastic. bro, we enjoyed very well. Yeah, obviously. So we have to come every single day. Yes, Today our class was really yes, fantastic. bro, we enjoyed very well. Yeah, obviously. আরে দেখ দেখ দেখ, ইংরেজি কইছে বে, ইংরেজি, ইংরেজির বাচ্চা। ওকে মা, ইংরেজি কইছি, ইংরেজি। হাউ আর ইউ স্যার? Leave this matter, bro. Okay, no problem. Okay. Good morning, sir. Good morning. Welcome to our MS Spoken English Coaching Center. Sir, have a seat. Okay, please. So, sir, everything is ready, and our students also are ready to face the interview. So, I am calling them one by one. Just a minute, sir. Okay. Okay. Mr. Sonu, please come. May I come in, sir? Yes, please come in. Have a seat here. Thank you so much, sir. Good morning, sir. Good morning. So tell me about yourself. Thank you so much, sir, for giving me this opportunity. This is MD Sonarji, but you can call me Sonu. This is my nickname, and I'm quite familiar with this name. I am a hardworking and honest as well as punctual person, and I always try to learn new things and improve my skills. I strongly believe in teamwork, and I'm ready to take responsibility. Why do you want to work in our company? Yes, sir. I want to work in your company because I have heard it has a great working environment and offers good learning opportunities. And I strongly believe it is a place where I can grow my career and also contribute positively to your team, sir. What is your strength and weakness? Sir, my strength is that I'm dedicated, disciplined, and always focused on my work.
My weakness is that sometimes I feel nervous while speaking in front of many people, but sir, I am improving it day by day. So, Mr. Sonu, can you work under pressure? Yes, sir, I can handle pressure well. I stay calm and try to focus on finding the best solution instead of panicking. So, what is your salary expectation? Salary is not my first priority. I wanna learn experience and learn new things, sir. But I believe salary should be fair according to my skills. May I see your CV? Obviously, sir, here you are. I am seeing that your academic background is very good and your communication skill is also very well. So, congratulations. Thank you so much, sir. ওয়েলকাম। Give me your brief introduction. Thank you for giving opportunity. My name is Rafiqul Islam. I am done my graduation from Aligarh Muslim University, and I really want to contribute with your team and management, so where I can utilize my expertise to develop your company. So, Mr. Rafiq, what is your strength and weaknesses? So, congratulations, Mr. Rafiq, you got selected. Thank you, sir. Thank you. Welcome. So, congratulations, Mr. Aminul, you got selected. Thank you. Welcome. আরে রাফিক, হ্যাঁ বল। আমরা যখন এমএস স্পোকেনে ক্লাস করতাম হ্যাঁ তখন আমাদের সাথে নাজির বলে একটা ছেলে ইংলিশ মানে শিখতো। হ্যাঁ তো এটা ওই নাজিরের মতো দেখে লাগে না? নাজির না এটা? হ্যাঁ আমাকে মনে হচ্ছে নাজিরের মতো লাগছে। ও নাজির, 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 এ নাজির। এ সোনু ভাই নাকি? হ্যাঁ কেমন আছো তোমরা? ভালো ভালো ভালো। হ্যাঁ আমরা তো খুব ভালো। তুই কোথায় যাচ্ছিস রে? আমি তো এখন টিউশনে যাচ্ছি, সামনে এসএসসি আছে, সরকার বলেছে চাকরি দিবে। টিউশনে যাচ্ছিস? হ্যাঁ মানে সরকারি চাকরির জন্য? হ্যাঁ শোনো, সরকারি। কি বলছি? ওই তো বলেছিল না হ্যাঁ 2014 থেকে 26 পর্যন্ত চাকরি পাইনি, তুই এটা কথা বলেছিলিস। হ্যাঁ বলেছিলাম তো। কিন্তু ও বলেছিল যে 4 বছর হয়ে গেল আমি এসএসসি এমএসসি পাশ করে আছি, তাই তো রে এই ভাই। 2026 ইলেকশনে আমাদের সরকার আমাকে চাকরি দিবেন। অবশ্যই। কিন্তু এটা তো 2035 রে ভাই, তুই তো বুড়া হয়ে গেলি, এখনো কোচিং যাচ্ছিস এই সরকারি চাকরি নেওয়ার জন্য। কি কি বলবো রে শোনো ভাই, কি রে, কি বিবেক বিবেচনা কর একটু ভাই। কি বলবো ভাই, আমারও তো হাজার হাজার ছেলে এখনো এসএসসির জন্য টিউশনি পড়ছে, কোনো চাকরি নাই 10 বছর থেকে। এই তো ব্যাগ নিয়ে ঘুরছি, দেখতেই পাচ্ছিস, কোনো কাজ নেই হাতে। তাহলে ওই 10 বছর থেকে তুই এখনো এই চাকরির জন্য টিউশনি পড়তে যাচ্ছিস? আর কতদিন পড়বি রে নাজির? আরে ছাড় রে ভাই, তোরা এখন কি করছিস এটা বল। এই তো আমরা ওই এমএস স্পোকেনে কোর্স শেষ করার পরে আমি এখন বাইরে থাকি, ট্রান্সলেশনের কাম করি। আর নাজির ভাই, ব্যাপারটা আমারটা হচ্ছে আমি একটা খুব ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেয়ে গেছি ভাই। আমাকে ভালো স্যালারিও দেয় আর ভালো সবকিছু প্রোভাইড করে। আমাকে বেশি কাজ করতে হয় অ্যামাজন কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন্ডিয়াস বিগেস্ট কোম্পানি ইন ই কমার্স। আমার কথা যদি বলিস, আমি এখন একটা ভালো কোম্পানিতে জব করি, নাম হলো টাটা কোম্পানি। সেখানে ভালো পোস্ট আছে, ভালো স্যালারি দেয়। আরে কি বলবো রে, আমি যদি তোদের সাথে এমএস স্পোকেনে কোর্সটা কমপ্লিট করতাম তাহলে আজকে আমারও একটা ভালো জব থাকতো, ওয়েল সেটেল থাকতাম। আমি দেখতে পাচ্ছিস এখন আমি টিউশনের জন্য ব্যাগ ঘাড়ে করে নিয়ে ঘুরছি, আর কতদিন ঘুরতে হবে আল্লাহই ভালো জানে। সো গাইস, আপনারা যে এই ড্রামাটা দেখলেন, এই ড্রামার মধ্যে আমরা রিয়েল বাস্তবটাকে আমরা তুলে ধরেছি, যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন ইন্ডিয়ার স্টেটে যে কি চলছে। আজকে আমরা বিএ, এমএ, মাস্টার্স ডিগ্রি এবং পিএইচডি কমপ্লিট করার পরেও আমরা কিন্তু জবলেস হয়ে থাকছি, কোথায় জব পাচ্ছি না।
তার কারণে লম্বা টাইম ধরে কিন্তু আমরা সেই টিউশন পড়া শুরু করে টিউশন পড়তে থাকছি। আপনারা এই ড্রামাটা দেখলেন, এটা শুধু ড্রামা না, এই ড্রামার মধ্যে আমরা বাস্তবটাকে তুলে ধরেছি আপনাদের সামনে যে আপনি যদি আপনার ডিগ্রির সাথে সাথে কোনো আপনার স্কিল থাকে তাহলে আপনি যে কোনো কোম্পানি হোক অথবা অ্যাব্রোডে গিয়ে হোক আপনি কিন্তু ওয়েল সেটেলড হয়ে যেতে পারেন। কিন্তু বর্তমান সিচুয়েশনে আমরা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে নিয়ে ভারতের প্রত্যেকটা রাজ্যে এখন কারাপশন চলছে, সেই কারণে আমরা কিন্তু জবলেস হয়ে পড়ে থাকছি। তবে যদি আপনার স্কিল থাকে তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে এক জায়গাতে সেটেল হয়ে যেতে পারেন। সো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন, অবশ্যই আমরা খুব কষ্টের মাধ্যমে এই ভিডিওগুলো করি। আপনাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না। সো এই ধরনের আরো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন এবং সবাই লাইক করুন।